এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। কি ভাই, যেমন নবীনগর আর নরসিংদীর মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, পার্থক্য শুধু কি মেঘনা নদী। তো নবীনগর আর মুরাদ কি নরসিংদীর মধ্যে পার্থক্য মেঘনা নদী। আর যে নামাজ পড়বে 5 ওয়াক্ত এরপরে আয়াতুল কুরসি পড়বে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, জান্নাতে যেতে তার কোনো বাধা থাকলো না, মউত ছাড়া তার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো কি নাই, বলেন সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন মরতে দেরি হবে, রব তাকে জান্নাতে দিতে দেরি করবেন না। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম আল ওয়াবিলুস সাইয়্যিব, এ হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা আল ওয়াবিলুস সাইয়্যিব। সারা পৃথিবীর কোন মুহাক্কিক, এমন কোন মুহাক্কিক হয় নাই এই কিতাব পড়া ছাড়া। আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবটা 3 বছর মেহনতের পরে আমরা আপনাদের সামনে তৈরি করে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবটার নাম কি বলেন? যদি বাংলাদেশের সমস্ত ওয়াইজ এই কিতাব পড়ে, সমস্ত খতিব যদি এই কিতাব পড়ে, সমস্ত ওলামা ইকরাম যদি এই কিতাব পড়ে, তাসাউফের উপরে, জিকিরের উপরে, নামাজের হাকিকতের উপরে, রোজার হাকিকতের উপরে, যাকাতের হাকিকতের উপরে, জিকিরের হাকিকতের উপরে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাবগুলোর মধ্যে অন্যতম। কিতাবটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিবের বাংলা তরজমা হলো আল্লাহ তাআলার রহমতের বাড়ি ধারা। আল্লাহ তাআলার রহমতের কি? আল ওয়াবিলুস সাইয়্যিব মানে বাড়ি ধারা, বৃষ্টি, বৃষ্টি। আল ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। আমরা এটার নাম দিয়েছি আল্লাহ তাআলার অপার অনুগ্রহের কি বাড়ি ধারা। যদি পারেন এই কিতাব সংগ্রহ করবেন যখন পারেন, এবং নিজে পড়বেন, নিজের দোস্তাবাবকে পড়তে দিবেন, মসজিদের ইমাম আপনিও পড়বেন, খতিব সাহেব আপনিও পড়বেন, বক্তা সাহেব আপনিও পড়বেন। তার পৃথিবীতে একটাই সাবজেক্ট আছে ওয়াজ, যেটার জন্য কিছু পড়তে হয় না। হাও কয় না, নাও কয় না, যেটার জন্য কিছু কি হয় না, যেটার জন্য শুধু একটা গলা হলেই হয়। নাকি পড়তে হয় বলেন? এটার জন্য কি পড়তে হয় নাকি একটা গলা হইলেও হয়? এটার জন্য কি হয়? পড়তে হয়। যদি আপনাদের সুযোগ থাকে সংগ্রহ করবেন। কিতাবটার নাম কি? বারহাল এটা দিয়ে দিল, এই জন্য বললাম। কি বললাম? কোন প্রসঙ্গ ছিল বলেন? আয়াতুল কুরসি। বলেন মূলত আয়াতুল কুরসি আমি পড়লেই মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাব, মূলত এটার জন্য এই আয়াত নাজিল হয় নাই। এই লোকটা দেখিয়ে এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার জাত ও সিফাতের যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলোর উপরে ইয়াকিন বানাবার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। কি ভাই, এই কথাগুলোর মধ্যে কি, এই কথাগুলোর উপরে ইয়াকিন বানাবার জন্য বলছেন। এই জন্য যে যুবকগুলো আয়াতুল কুরসি পারো, তোমাদের সৌভাগ্য, আর যারা পারো না তোমরা শিখে নিবা। বলেন না ইনশাআল্লাহ। যারা আয়াতুল কুরসি পারি আমাদের কি
সৌভাগ্য। আর আমরা যারা পারি না আমরা কি করব? আমরা শিখে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, আচ্ছা তাহলে আমার আজকের এশার নামাজের পরে ওয়াজের কারণে আয়াতুল কুরসি ছুটে যাচ্ছিল, এই জন্য সকলকে নিয়ে পড়ে নিলাম। কি ভাই? এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন আমি নবী কথা দিলাম গুফরাত খাতায়াহু। এই এই শুনো, এই শুনো, বসো বসো। এই আর কেউ উঠবেন কানে ধরে বসাতেন। তামাশা, আমার মাহফিল তামাশা। আমি তো বসার পর থেকে তামাশা দেখছি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি বল? আচ্ছা আপনার যদি কেউ 1 লাখ টাকা আপনার কাছে কেউ পাওনাদার থাকে, আর উনি যদি বলেন এই কাজটা করলে আপনার 1 লাখ টাকা মাফ, আপনি এটা কতবার করবেন? 1000 বার। হ্যাঁ, অথচ রাসূল বলেন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় যদি কেউ আবার পড়লো সে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, রব্বে কারীম পুরস্কার দিবেন, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এখন প্রশ্ন, আজকের নামাজের পরেরটা যদি আগামীকালকে পড়লাম তাহলে হলো কিনা? আগামীকালেরটা তাহলে যাবে কোথায়? এই জন্য এটা একবার যদি একদিন যদি ছুটে যায় জীবনে আর কখনো এর কাজা আর কাফারা সম্ভব না। কি বলছি বলেন? এক ওয়াজের কারণে যদি আজকেরটা ছুটে যায় জীবনে আর কখনো ফিরে আসবে না। জীবনে আর কখনো কি? জীবনে আর কখনো ফিরে আসবে না। দুটো ইবাদতের কোনো কাজা নাই। 1 নাম্বার জিকিরের কোনো, এই কিতাবের মধ্যে আছে দুটো ইবাদতের মধ্যে কোনো কাজা নাই। 1 নাম্বার জিকিরের কোনো কাজা নাই, 2 নাম্বার পর্দার কোনো কাজা নাই, জিকিরের কোনো কাজা নাই। একবার যদি জিকির ছুটে যায় ওই জিকিরের জীবনে আর কখনো কাজা নাই। নামাজের তো কাজা হইতে পারে, রোজার তো কাজা হইতে পারে, হজের তো কাজা হইতে পারে, জিহাদের তো কাজা, আরে যাকাতের তো কাজা হইতে পারে, লেকিন জিকির ছুটে গেলে আর কাজা নাই। কেন কাজা নাই? কারণ যে সময় আপনি জিকিরের কাজ আদায় করবেন ওই সময়ও তো জিকির আছে, তাহলে ওই সময়ের জিকির যাবে কোথায়? সুবহানাল্লাহ বলেন। এজন্য জিকিরের কি নাই? আবার বলেন জিকিরের কি নাই? হ্যাঁ, আমরা তো মনে করেছি জিকির বুঝো ঠুমকো জিনিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করলেন, মুআয তুমি কি জানো? আমি কি তোমাকে বলবো না? আউনাব্বিউকুম, আমি কি তোমাকে বলবো না? বিখাইরি আমালিকুম, তোমার জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? এটা কি আমি তোমাকে বলবো না? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তোমার জীবনে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন করে দিবে তোমাকে ওই আমল কোনটা? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমার জীবনকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে ওই আমলটা কোনটা? সুবহানাল্লাহ। খাইরিন লাকুম আজকাহা আরফাইহা, তোমার জীবনের সবচেয়ে দামি আমল কোনটা? এটা কি বলবো না? শ্রেষ্ঠ আমল কোনটা? এটা কি বলবো না? তোমার জীবনকে সবচেয়ে সুন্দর করে দিবে এটা কোনটা? এটা কি আমি বলবো না? এরপরে রাসূল বলেন ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর রাস্তায় রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য তুমি খরচ করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাকে বলবো না? এরপরে রাসূল বলেন ওয়া লিকায় আদুবিকুম ওয়া খাইরিন লাকুম মিন লিকায় আদুবিকুম, তোমরা যদি দুশমনের মোকাবেলা দাঁড়িয়ে
যাও, দুশমনকে তোমরা হত্যা করো, দুশমন তোমাদেরকে হত্যা করে, এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কুলনা, আমরা বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন। আল্লাহর নবী বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার 34 বার এই আমলটা যদি কোনো মানুষ করতে পারে, একদিনে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে একদিনে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার হযরত আব্দুল্লাহ বলেন এভাবে যদি কেউ চলতে থাকে জীবনভর, 40 বছর 50 বছর, এই লোকটা নিশ্চিতভাবে হাসরের ময়দানে উঠবে বেশি বেশি জিকির করনেওয়ালা। কি হয় কি বলা? এখন প্রশ্ন হলো হুজুর কিভাবে পড়বেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে, তোমাদের জন্য রয়ে গেছে উত্তম নমুনা, তোমাদের রাসূলের মধ্যে। কার কার জন্য উত্তম নমুনা? যে আল্লাহকে চায়, যে আখিরাতকে চায়, যে বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি জিকিরের জন্য আমার নমুনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে জিকির করেছেন, যেভাবে জিকির করতে বলেছেন, সুবহানাল্লাহ, রাসূল যেভাবে করেছেন এবং যেভাবে জিকির করতে বলেছেন। জিকিরের মধ্যে 3টা অঙ্গ ব্যবহৃত হবে। জিকিরের মধ্যে দিল ব্যবহৃত হবে, জবান ব্যবহৃত হবে, কান ব্যবহৃত হবে। দিল জবান কান, দিল জবান কান। বলেন দিল জবান কান। দিল থেকে উত্থিত হয়ে, দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে। আওয়াজ কদ্দুর দিবেন? নিজের কানে। সুবহানাল্লাহ। আওয়াজ কদ্দুর? নিজের কানে। দিল থেকে না জবান থেকে? বলেন দিল থেকে বের হয়ে জবান দিয়ে উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর সাজিমে ঠক ঠক করে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সকলে চোখ বন্ধ করেন, মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই 4টা মিনিট বলুন তো দেখি, যদি জামানার আব্দুল কাদের জিলানী আপনাদের সামনে এই মুহূর্তে বয়ান করত আর 70 লক্ষ মুসলমান হইতো, যদি 70 বছর চলতো ওই ওয়াজ, এই পরিমাণ নেকি হইতো না? এই 4 মিনিটে যে পরিমাণ নেকি হয়েছে। কি হয়? এই মাঠেও এমন অসংখ্য যুবক আছে যারা জীবনে কখনো 33, 34 বার এভাবে শুদ্ধ সুন্দর করে জীবনে পড়ে নাই। আছে না নাই? হ্যাঁ, কি ভাই? এজন্য আল্লাহু আকবার কাবীরা হইতে পারে এই মুহূর্তে 7 আসমানের ফেরেশতা নাচা শুরু করছে। আল্লাহ জামিয়া ইসলামিয়া খালিকিয়া মাদ্রাসার মাঠে এই মুহূর্তে কি চলছে? আমরা যখন সুন্নত মতো জিকির ছেড়ে দিয়েছি, এবার ওরা বেদাত মতো জিকির শুরু করছে। যদি আমরা সুন্নতটা জারি করে দিতাম তো বেদাত মুছে দিত। কি ভাই, আজকে কি শুনলেন সুন্নত মতো জিকির কিভাবে হয়? কয় অঙ্গ দিয়ে হবে? বলেন, ঘাড় নাচবে না, হাত নাচবে না, কমর নাচবে না। কি বলছি? জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে কমরের কোনো কাজ নাই, জিকিরে নাচার কোনো কাজ নাই। জিকির হবে কলিজা থেকে। জিকির হবে কি থেকে? বলেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এজন্য যেটা বলতেছিলাম, মানুষের দৃষ্টিতে মানুষ না রবের দৃষ্টিতে মানুষ? আমরা কি রবের দৃষ্টিতে মানুষ হতে চাই না মানুষের দৃষ্টিতে মানুষ? মানুষের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য দামি একটা প্যান্ট পরলে মানুষের দৃষ্টিতে মানুষ মানুষ হয়। কি বলছি বলেন? দামি একটা সাফারি পরলে মানুষের দৃষ্টিতে মানুষ মানুষ হয়। মানুষের দৃষ্টিতে মানুষ হয় দামি একটা জামা পরলে, কোট পরলে মানুষের দৃষ্টিতে মানুষ হয়। লেকিন বানানে ওয়ালার দৃষ্টিতে 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা 4 গুণে গুণী যারা। 1 নম্বরে, জীবনে কখনো কোনো মুহূর্তে জিকির থেকে গাফেল হয় না যারা। 2 নম্বরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ থেকে গাফেল হয় না যারা। 3 নম্বরে, বছরে একবার যাকাত দিতে গাফেল হয় না যারা। 4 নম্বরে, আখিরাতকে ভুলে না যারা। সুবহানাল্লাহ। আখিরাতকে কি ভুলে না যারা? বলেন, 4 গুণে গুণী যারা। জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, যাকাত থেকে গাফেল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ শুধু তারা। মানুষ কারা? 4 গুণে গুণী যারা। আবার বলেন, 4 গুণে গুণী যারা। মানুষ শুধু তারা। যারা বিদেশে বাড়ি বানায় এরা শুধু মানুষ। এরা মানুষের দৃষ্টিতে মানুষ, এরা রবের দৃষ্টিতে মানুষ না। কি ভাই? মানুষের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য বাড়ি হইলে হয়, গাড়ি হইলে হয়, জামা হইলে হয়, পায়জামা হইলে হয়, প্যান্ট হইলে হয়।
লেকিন রব বলেন আমার দৃষ্টিতে মানুষ কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, নামাজ পড়ে না জিকির করে, এমন মানুষ এই দেশে আছে না নাই? এমন মানুষ কি দেশে কিছু আছে যারা নামাজ পড়ে না কিন্তু জিকির করে? বলেন না, আস্তে করে। নামাজ পড়ে না জিকির করে, এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। বলেন এদের উদাহরণ কি? পাগড়ি আছে লুঙ্গি নেই, এদের উদাহরণ যেমন নামাজ ছাড়া জিকির ওয়ালারা তেমন। মনে কষ্ট হয়েছে? এরকম কিছু মানুষ নবীনগরের নাই? আছে না নাই? কি আছে? নামাজ নাই জিকির আছে, এরকম মানুষ আছে না না? নামাজ নাই জিকির আছে, এদের উদাহরণ পাগড়ি আছে লুঙ্গি নাই। পাগড়ি আছে লুঙ্গি নাই এটা যেমন পাগল, নামাজ নাই জিকির আছে এটা তেমন পাগল। আল্লাহ, মনে কষ্ট পাইছেন কি? আচ্ছা নামাজ নাই, ওর জিকিরে ওকে কোথায় নিবে? জাহান্নাম ছাড়া রাস্তা নাই। নামাজ নাই, বলেন জাহান্নাম ছাড়া রাস্তা নাই, পর্দা নাই, জাহান্নাম ছাড়া কি নাই? তাহলে মানুষ কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন যদি আপনার দৃষ্টিতে কেউ মানুষ হয়, যদি এই 4 গুণে গুণী হয়, আপনি তখন তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন আমিও তাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বরে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের প্রতিটা আমলকে আমি কবুল করে করে 1-10 করে করে নাম্বার লাগায় যা দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন যদি 1-10 করে দেন তাইলে তো আমার পেট ভরবে না। 1-10 দিলে আমার যদি 70 বছর বয়স হয়, যদি 10 গুণ দেন তো 700 বছর হবে। যদি 70 গুণে দিয়ে দেন তাহলে 7000 বছর হবে। যদি এভাবে 7 লাখ গুণ দেন তাইলেও তো সীমিত হবে। 7 কোটি গুণ দেন তাইলেও তো সীমিত হবে। আমাকে অঙ্ক দিয়ে কোনো লাভ নাই, অঙ্ক দিয়ে আমি নিতাম না। রব বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমাকে আগে গনে 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 তোমার যা দিয়ে ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। কি ভাই? এবার আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াতে থাকবো। সুবহানাল্লাহ। শুধু কি বাড়াতে থাকবো? শুধু কি? আমি বললাম রব্বুল আলামিন এই বাড়াবার সীমা কতদিন? রব বলেন না না, এটা সীমা হলো আমি যতদিন ততদিন। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? তাহলে 2টো হয়ে গেল। তোমাকে গনে গনে যা দিব আমার ফজলের গোডাউন থেকে বাড়াতে থাকবো। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন এবার কথা দিলাম তোমাকে দুনিয়াতেও বিনা হিসাবে রিজিক দিব। দুনিয়াতে কি বিনা হিসাবে? এই জন্য পৃথিবীর সব সম্প্রদায় টাকা গনে গনে লয়, আমরা একদল টাকা গনে লই না। সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা একদল কি লই না? বলেন কি লিগা? আল্লাহকে বিনা হিসাবে দিতাম, তা আমি গনতাম কা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় কি? আল্লাহ বলে আমি তোকে দিব বিনা হিসাবে, আমি কে রেট বসাতাম, আমি কে হিসাব ঠিক করতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কি? আবার বলেন আমি কেন আপনার কাছে হিসাব বসাতাম? 40,000 হিসাব আমি কেন বসাতাম? আপনার ঠিক না বললেও ঠিক। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি যদি মানুষের মতো মানুষ হয়ে যাও, কথা দিলাম 1 নম্বরে তোমার জীবনের প্রতিটা আমলের আমি যা দিয়ে ছাড়বো। 2 নম্বরে আমি আমার ক্ষমতা থেকে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। 3 নম্বরে তোমাকে রিজিক দিব বিনা হিসাবে। রিজিক দিব কোন হিসাবে? তাহলে রিজিক দিবে কে? হিসাব করে না, বিনা হিসাবে। আমি কেন হিসাব বসাতাম? এই জন্য বিনা হিসাবে। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে দেন মাসে 12,000 টাকা, আপনারা দেন হিসাব করে। আর আলহামদুলিল্লাহ ইমাম সাহেব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত খরচ করে বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন।
ইমাম সাহেবের জামা সুন্দর না আপনাদের জামা সুন্দর? ইমাম সাহেবের নাস্তার পরিধি সুন্দর না আপনাদেরটা সুন্দর? ইমাম সাহেবের চেহারা সুন্দর না অন্যদের চেহারা সুন্দর? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের সন্তানও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ সব তো বিনা হিসাবে চলে এখানে। এখানে কি চলে বলেন না? এখানে সব বিনা হিসাবে। এখানে সব কি হিসাবে? এখানে সব বিনা হিসাবে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এজন্য পৃথিবীর সব স্কুল কলেজে হিসাব করে করে টাকা দেয়, সব ক্ষেত্রে হিসাব করে করে টাকা দেয়। আমরা এক জাতি, আমাদেরকে আপনারা বিনা হিসাবে দেন। নারাজ হয়ে গেছেন। এখন কইব মনে হয় কারোরে কইছে, আল্লাহর কসম কারোরে কই না। আমি কোরআনের তরজমা করছি। আমি কইব লাগে কারোরে কইছে। আবার কেউ কেউ মনে করবো আমারে কইছে, কেউ কেউ মনে করবো কি আমাকে বলছে। না না, আমি কাউকে বলিনি, আমি তরজমা করছি। হ্যাঁ, رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। রব বলেন তুমি যদি মানুষের মতো মানুষ হও, আমি কথা দিলাম আমিও যাজার মতো যাজা দিব। সুবহানাল্লাহ। আমিও রিজিক দেওয়ার মতো রিজিক দিব। তুমি যদি মানুষের মতো মানুষ হও, আমিও রিজিক দেওয়ার মতো রিজিক দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। কি মানুষের দৃষ্টিতে মানুষ না রবের দৃষ্টিতে মানুষ? তাহলে যে নামাজ পড়ে না সে মানুষের দৃষ্টিতে মানুষ, রবের দৃষ্টিতে মানুষ না। যে নামাজ পড়ে না সে রবের দৃষ্টিতে কি না বলেন? আল্লাহর দৃষ্টিতে মানুষ না। বলেন আল্লাহর দৃষ্টিতে কি না? আল্লাহর দৃষ্টিতে মানুষ না। উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষ না, শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। আর এর বিপরীতে যদি তুমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালা হয়ে যাও, তো রব বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি জিবরিলের চেয়েও শ্রেষ্ঠ। নকল, দুনিয়ার সমস্ত চাকচিক্য নকল ফুল। এজন্য ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল है, देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं। বলে এই দুনিয়ার সমস্ত ভালোবাসা আর সমস্ত উৎকর্ষতা এটা শুধুই কাগজের ফুল। এটা দেখতেই সৌন্দর্য, আসল কিছু নেই। এত সুন্দর প্যান্ডেলটা, হালকা একটা বাতাস আসলে কিন্তু এটা শেষ। এখন এটাকে কেমন লাগে, কি গর্জিয়াস লাগে বলে, লেকিন এটা লন্ডভন্ড হইতে কতক্ষণ লাগে বলে? এটা হালকা বাতাসে এটা লন্ডভন্ড করে। তো দুনিয়ার সমস্ত উৎকর্ষতা, দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠত্ব আর দুনিয়ার সমস্ত জিতে যাওয়া এটা হলো কাগজের ফুল। এটা কি বলেন? এটা কাগজের ফুল। আচ্ছা আপনি বলুন তো দেখি, কচুরি ফেনা, কচুরি ফেনা অনেক সময় কচুরি ফেনা সাগরে জাহাজের চেয়েও জোরে চলে, বুঝেন না? কচুরি ফেনা জাহাজের চেয়েও কি, কচুরি ফেনা যে এত জোরে চলে আসলে এটা জাহাজের চেয়ে বেশি শক্তিধর। হ্যাঁ, এটা এত জোরে চলে কেন? মূলত এটার নিচে পানির স্রোত আছে। পানির স্রোতে এটা চলে। কিসের স্রোতে চলে বলে? এটা পানির স্রোতে চলে, এই জন্যই এটা এত দ্রুত চলে। আর পানি নাই তো এটা বসে গেছে, আর পানি নেই তো এটা পচে গেছে। এটা কি বলে? পানি নাই তো এটা কি পচে গেছে। এজন্য দুনিয়ার সমস্ত সৌন্দর্য হলো, সমস্ত প্রাপ্তি হলো কচুরি ফেনার মতো। দুনিয়ার যত বিজয় আছে কচুরি ফেনার মতো। বলেন গত 7 তারিখে যারা পরাজিত হয়ে হয়ে ঘরে ফিরে গেছেন, এদের হালত এখন কি? পানি ছাড়া কচুরি ফেনার মতো। ওই বাচ্চা বলতেছে পানি ছাড়া কচুরি ফেনার মতো। বলেন
পানি ছাড়া কচুরি ফেনার মতো। এখন গিয়ে দেখেন চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখ কেমন ঘরতে ঢুকে গেছে। ওদিক থেকে পাওনাদাররা ফোন করে, চতুর্দিক থেকে আঁকড়ে ধরছে পাওনাদাররা। এতদিন যার পেছনে ছুটছে তাদের নামে মামলা হইতেছে, কি যেখানে পায় এখানে মারতেছে। তাহলে বোঝা গেছে দুনিয়ার সমস্ত উৎকর্ষতা এমনই, কি বলেন? তাইলে বানানে বলার দৃষ্টিতে কিছু আছে মানুষ, আর আমাদের দৃষ্টিতে কিছু আছে মানুষ। তাহলে আমি বানানে বলার দৃষ্টিতে মানুষ কিনা এটা তো মাঝে মাঝে ভেবে দেখা উচিত, এটা তো খতিয়ে দেখা উচিত যে বানানেওয়ালার নজরে আমি মানুষ কিনা। বলেন বানানেওয়ালার নজরে আমি মানুষ কিনা? বলেন যদি বানানেওয়ালার নজরে আমি মানুষ হইতে পারি তো রব যেন বলেন তোমার দুনিয়াতে দেওয়া তোমাকে মানুষ বানিয়ে আমি দুনিয়াতে পাঠিয়ে তুমি আমার মানুষ হওয়ার লাজ রাখছ, এই জন্য আমিও তোমাকে আমার ফজলের গোডাউন থেকে বাড়তি অনেক কিছু দিয়ে দিব। যেহেতু আমি তোমাকে মানুষ বানিয়েছি, তুমি আমার মানুষ হওয়ার লাজ রাখছো, তুমি আমার মানুষ হওয়ার কি রাখছো? আমি বানানেওয়ালার লাজ রাখছো, কি রাখছো? এই জন্য আমিও তোমাকে আরো দিয়ে দিব। আমি বললাম রব কি দিবেন? যেমন ধরো তোমাকে মানুষ বানিয়ে 2 চোখ দিয়েছিলাম, তো তুমি যদি আমাকে মানুষ হওয়ার লাজ রাখো আমি এমন 2 চোখ তোমাকে ফেরত দিব যে 2 চোখে তুমি আমাকে দেখবা। কি বল? তুমি একটা জিহ্বা দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়াতে, তো তুমি ওই জিহ্বার লাজ রাখছো। এবার আমি তোমাকে এমন এক জিহ্বা ফেরত দিব যে জিহ্বা দিয়ে তুমি সরাসরি আমার সাথে কথা বলবে, আমনা সামনা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করবো কেমন আছো, আর তুমি বলবা আকালুল হামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ আকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আহাল্লানা দারাল মুকামা। সরাসরি এটা আমি আর তোমার কথা। আমি জিজ্ঞেস করব তুমি বলবা। সকালবেলা জিজ্ঞেস করবে রব্বে করিম বন্ধু তুমি কেমন আছো, আবার সন্ধ্যা জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রহমাত বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, সারা পৃথিবীতে এক আলোচিত কিতাব। সারা পৃথিবীর কোনো মুহাক্কিক নাই যিনি এই কিতাব পড়েন না। নামটা হলো আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রহমার কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা তিনি লিখছেন যে তিনি কোন প্রসঙ্গ ছিল, হ্যাঁ কোন প্রসঙ্গ ছিল, মাশাআল্লাহ। তিনি লিখছেন যে আল্লাহ তাআলা সকালে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, সন্ধ্যায় জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। বলেন এটা কেন জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যার আরেকটা কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। এই কিতাবটার মধ্যে তিনি লিখছেন আল্লাহ তাআলা এই জন্য বান্দার সাথে জান্নাতে কথা বলবেন কারণ জান্নাত আল্লাহ তাআলা হলেন মেজবান, আমি হলাম মেহমান। তো মেজবান যদি মেহমানকে 2-1 বার ডেলি জিজ্ঞেস না করে তো ওই বাড়িতে যাওয়ার আর মজা লাগে না, কি? এই জন্য তিনি বলেন যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই জন্য জিজ্ঞেস করবেন। আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি শাশুড়ি কথা না বলে তা আপনি কয়দিন থাকবেন ওখানে? কি তুমি বিয়ে করছো পিচ্ছি গো আয়া পড়িয়া, কি আয়া পড়িয়া কোন ভাষায় কইল না আয়া পড়িয়া, আয়া পড়িয়া মানে ও আয়সা পড়বে, আয়সা পড়বে কিনা বলেন? তাহলে বোঝা গেছে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি কথা বলতে হয়। এই জন্যই শ্বশুর বাড়িতে শুধু 3 জন রমণীর সাথে আপনার দেখা দেওয়া যায়। একজন হলো শাশুড়ি, 2 নম্বর আপন নানি শাশুড়ি, 3 নম্বর আপন দাদি শাশুড়ি। এই
তিনজন ছাড়া আর স্ত্রী ছাড়া শ্বশুর বাড়ির আর কোনো রমণীর সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নেই। আজকে এক মাসালা নতুন শিখেন, ছোটরাও শিখো, যাবা তো শ্বশুর বাড়িতে। কি বলছে বলো, শ্বশুর বাড়িতে কয়জন রমণীর সাথে দেখা দেওয়া জায়েজ? কে কে? এজন্য খালা শাশুড়ি যদি পিনাও পায়, ঘরে আসে আশেপাশে ঘুরে দেখা দেওয়া জায়েজ না। কি তাইলে শ্বশুর বাড়িতে শাশুড়ি মাঝে মাঝে জিজ্ঞেস না করলে যেমন ভাল লাগে না, তো আল্লাহ তাআলা জান্নাতে মাঝে মাঝে জিজ্ঞেস না করলে ভাল লাগবে। কারণ জান্নাতে আল্লাহ তাআলা মেজবান, আমি মেহমান। হ্যাঁ, এজন্যই নুজুলাম মিন গফুরির রহিম। জানো তুমি জান্নাতে কি হবা? জানো তুমি জান্নাতে গফুর আর রহিমের মেহমান হবা। আর বাকি যা দিবেন সব দিবেন মেহমানদারি হিসেবে। কি হিসাবে বলেন? মেহমান। নুজুল কাকে বলে? মূলত নুজুল হলো, আমরা আমাদের ঘরে যদি মেহমান আসে, মেহমান খানা খাবে জোহরের পরে, আসছে 12টা বাজে, আপনি তখন আগে মেহমানকে কি দিবেন? একটু হালকা শরবত, বিস্কিট, পিঠা দিবেন কিনা? এটাকে বলে নুজুল। এটাকে বলে কি? নুজুল। নুজুল হলো যেটা মেহমান নাজালা ইয়ানজিলু, মেহমান আসার পরে যেটা দেয়, এটাকে বলে নুজুল। মজার বিষয় হলো জান্নাতে মেহমান কখনোই পুরাতন হবে না, এজন্য প্রতিদিন প্রতি বেলাই হবে নুজুল। কি ভাই, শ্বশুর বাড়িতে প্রথম দিন কিন্তু 4টা ডিম দিয়ে নাস্তা দিছে ফজরের পরে, দ্বিতীয় দিন দিছে 2টা, তৃতীয় দিন দিছে 1টা, চতুর্থ দিন নাই। বাস্তব না বাস্তব? আর জান্নাতীরা জান্নাতে যখনই খেতে বসবে, যখনই চাইবে, তখনই বুঝবে এটা যেন এই প্রথম মেহমানকে প্রথম দেওয়া হয়েছে। এই জন্য জান্নাতের মেহমানদারিকে কি বলে? নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন গফুরির রহিম। একটা প্রশ্ন, এই মুহূর্তে জান্নাত কোথায়? তোমরা বলো তো, ছোটরা বলো তো, তোমরা বলো এই মুহূর্তে জান্নাত কোথায়? বলো বলো। এই মুহূর্তে জান্নাত, প্রশ্ন বুঝেন আগে, এই মুহূর্তে জান্নাত কোথায় বলেন? আমার বিয়ের আগে আমার ছেলেটা যেখানে ছিল, আমার জান্নাত এই মুহূর্তে সেখানে আছে। সুবহানাল্লাহ। বুঝেন না? আমার বিয়ের আগে আমার ছেলেটা কোথায় ছিল? যেখানে ছিল। বলেন, আমার জান্নাত এই মুহূর্তে সেখানে আছে। আমার জান্নাত এই মুহূর্তে কি আছে? আমাদের জান্নাত এই মুহূর্তে আছে। আবার আমাদের জান্নাত বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত কি? এজন্য উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়ে গেছে। জান্নাত কি? প্রসঙ্গ তো দূর চলে যাবে যদি এটাও আলোচনা করতে যাই। জান্নাত বানানো হবে না হয়ে গেছে? জান্নাত বানানো হয়ে গেছে। বলেন, জান্নাত বানানো, জান্নাত বানানো হয়ে গেছে। এটার উদাহরণ কেমন? এটার উদাহরণ হলো, যেমন ধরেন আপনার বাবার মৃত্যুর সময় আপনার বাবা বলল, শুনো নবীনগর বাজারে আমার একটা ঘর আছে, আমার একটা ভিটি আছে, আমার একটা ভিটি আছে, 2 কাঠার একটা ভিটি আছে, এই ভিটিটা তোমাকে দিয়ে গেলাম, এটাতে ঘর তোলা আর মাল তোলার দায়িত্ব তোমার। ঘর তুলবা তুমি, মাল তোলার দায়িত্ব তোমার, ব্যবসা করবা তুমি, ভিটিটা আমি দিয়ে গেলাম। তো জান্নাত তৈরি হয়ে গেছে। এর অর্থ হলো রব যেন বলেন, তোমাদের জন্য জান্নাতের ভিটি তৈরি হয়ে গেছে, বাকি এটার ফুল ফলাদি গাছগাছালি লাগাবার দায়িত্ব তোমার। কি ভাই, তাহলে জান্নাত কি হয়ে গেছে? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়ে গেছে। বাকি রইল যে কার জন্য বানানো হয়ে গেছে? মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। কার জন্য? মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। আমাদের জান্নাত এই মুহূর্তে কোথায়? আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম, আমার জান্নাত এখন সেখানে আছে। কি বলেন? আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম? আল্লাহ তাআলার কাছে ছিলাম। কোথায় ছিলাম? আমার জান্নাত এখন সেখানে আছে। আমার জান্নাত সেখানে আছে। এই জন্য বান্দা যখনই কোনো আমল করে,
বান্দা যখনই কোনো তাসবিহ পড়ে, বান্দা যখনই কোনো আমল করে, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। আরশ আজিমে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটার সামনে, এই আমলের সামনে নাম্বার বসান। নাম্বার কি বসান? এই নাম্বার ফর্দটা, এই নাম্বারের কাগজটা সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দেন জান্নাতের ফেরেশতাদের কাছে। জান্নাতে কোটি কোটি কর্মচারী আছে, কোটি কোটি কি আছে? কর্মচারী আছে। ওখানে আবার কর্মকর্তাও আছে, ওখানে সুপারভাইজারও আছে। ওখানে কি আছে বলেন? সুপারভাইজারও আছে। তো সঙ্গে সঙ্গে সুপারভাইজারের কাছে এটা পৌঁছে যায়। এই সুপারভাইজার এই কাগজটার মধ্যে দেখেন এই আমল এটা, নাম্বার এটা। নাম্বারের সামনে লেখা আছে 100টা গাছ, 1000 ফুল, 1000 হর, 1000 মাছ, 1000 সাগর, যা যা লেখা আছে সঙ্গে সঙ্গে ওই সুপারভাইজার জিম্মাদার ফেরেশতা সংশ্লিষ্ট কর্মচারীদের হাতে এই কাগজটা তুলে দেয়। এবার সঙ্গে সঙ্গে এটা তৈরি করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। বাকি মাসালা হইল, বাকি বিষয় হইল, এতগুলো কাজ হইতে সময় লাগে কতক্ষণ? আপনি মুখ থেকে বলতে লাগছে যতক্ষণ। কি ভাই? এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর মাঝে মাঝে এই কথা বলতেন। আচ্ছা, একজন লোক যদি একটা রাজমিস্ত্রি রাখে, 3 জন সহযোগী রাখে, যুগালি রাখে, সাহায্যকারী রাখে, মোট 4 জন কামলা রাখলো, কাজের মানুষ রাখলো, কাজ কি? এই দেয়ালটা করবে। তো রাজমিস্ত্রি এসে সকালে কি বলে? সদাগর সাহেব ইট কোথায়? এই যে ইট। বালি কোথায়? এ হলো বালু। পানি কোথায়? এ হলো পানি। সিমেন্ট কোথায়? এ হলো সিমেন্ট। আচ্ছা, আমি অফিসে যাই, তোমরা এবার কাজ করো। কাজ বুঝাইয়া দিয়ে, সামানগুলো বুঝাইয়া দিয়ে অফিসে যায়। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, এবার বলেন তো দেখি, আজকে মিস্ত্রি আসলো, 3 জন সহযোগীও আসলো, এই বাড়িওয়ালারা বললো ইট কোথায়? ইট তো আসে নাই, ইট আসবে। ইট আসে নাই, ইট কি আসবে? তোমরা অপেক্ষা করো, ইট আসবে। সারাদিন চলে গেল, ইট আর আসে নাই। আচ্ছা, এবার বলেন তো কামলাদের পয়সা দিতে হবে কিনা? বলেন, কাজ হয়েছে কিনা? কাজ। আচ্ছা, দ্বিতীয় দিনও যদি এভাবে চলে, তৃতীয় দিনে যদি এভাবে চলে, সে শুধু কামলাগুলো আনে আর অযথা টাকা দিয়ে দেয়, বেহুদা টাকা দিয়ে দেয়, সামানও নাই, সিমেন্টও নাই, রডও নাই, ইটও নাই। আচ্ছা, এবার এলাকাবাসী ওই সদাগর সাহেবকে কি বলবে? বেকুব, পাগল, বলেন, বোকা বলবে কি বলবে না বলেন? আচ্ছা, আমার হুজুর রহমতুল্লাহ বলতেন, যদি 3 জন কামলা আর 4 জন কামলাকে অযথা খাটাবার কারণে, হ্যাঁ, তো যে তুমি বোকা হওয়ার বেকুব হও, 3 দিন খাটাবার কারণে যদি বোকা হও, তুমি যে জান্নাতের কোটি কোটি ফেরেশতাকে অযথা খাটিয়েছ, তুমি কত নম্বরের বোকা? বুঝেন না কথা? মনে হয় কি জান্নাতের ফেরেশতা অযথা, জান্নাতের ফেরেশতা, গাছের ফেরেশতা এভাবে গাছের চারাটা নিয়ে বসে আছে। তোমার জিহ্বা নড়বে, সঙ্গে সঙ্গে গাছের চারা লাগাবে। কেউ বা পানি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তোমার জিহ্বা নড়বে, ও পানি দিবে। কি হয়? তাহলে আমার কোন মুহূর্ত জান্নাতের ফেরেশতা কাজ করে না? ওই এই যে চশমাওয়ালা একজন মুরব্বী আছে, এই যে ওই যে চশমা, হুজুর আপনি আমার কাছে আসেন, হুজুর আমার কাছে এখানে আসেন, মিজান সাহেব এখানে আসেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কি বলছি বলেন? আমার যে কোটি কোটি ফেরেশতাকে আমি বেকার খাটিয়েছি, তা আমি জীবনে কত নম্বরের বোকা? আমি কি মওতের পরে এদেরকে কাজ করাবো, না আজকে কাজ করাবো? মওতের পরে এরা আমার আর কাজ করবে? মওতের সঙ্গে সঙ্গে ওরা বলবে আমাদের ডিউটি শেষ। আমাদের ডিউটি কি? তাহলে এই ফেরেশতাদের কাজ কখন থেকে? বলেন এখন থেকে। কখন থেকে? এখন থেকে। বাহরহাল আমাদের জান্নাত তৈরি হয়ে গেছে, লেকিন সাজাবার দায়িত্ব কার? সাজাবার দায়িত্ব আমার। সাজাবার দায়িত্ব কি? আমার। আমার জান্নাত সাজবে কি দিয়ে? আমার জান্নাত সাজবে আমার ঈমান দিয়ে, আমার আমল দিয়ে। বলেন, আমার ঈমান দিয়ে, আমার আমল দিয়ে, আমার কি? আমার জান্নাত সাজবে। যেমন একটা উদাহরণ। আচ্ছা,
আপনাকে কেউ একজন বললো এই কাজটা করলে তোমাকে ঢাকাতে একটা বাড়ি দেওয়া হবে, এই কাজটা করলে ঢাকাতে একটা কি দেওয়া হবে, তবে বাড়িটা হবে মাটির, বাড়িটা হবে কি, আর এই কাজটা করলে তোমাকে ইটালিতে একটা বাড়ি দেওয়া হবে, তবে বাড়িটা হবে স্বর্ণের। আচ্ছা এবার আপনি কোনটা করবেন? মাটিরটা না স্বর্ণেরটা? ঢাকারটা না ইটালিরটা? বলেন, মাটিরটা করবেন না স্বর্ণেরটা করবেন? ঢাকারটা করবেন না ইটালিরটা করবেন? এবার বলেন, এবার বুঝে থাকলে বলেন তো দেখি, এই কাজ করলে বাড়ি পাবেন ঢাকা তবে মাটির, এই কাজ করলে বাড়ি পাবেন ইটালি তবে স্বর্ণের। পৃথিবীর কোনো পাগল এখন এই কাজ করবে না, বলকে এই কাজই করবে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, জান্নাত মাটির না স্বর্ণের? এটা কি ইটালি না জান্নাত? আমি কি পরিমাণ বোকা হলে সেটা ছেড়ে দিলাম।